সাংসদ হয়ে ডিমে ভয়, মহুয়ার মামলা খারিজ করে বলল সুপ্রিম কোর্ট। স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছিলেন, আপনি ডিমে ভয় পাচ্ছেন? প্রশ্ন শীর্ষ আদালতে। কোন মামলার প্রেক্ষিতে আদালতের এই পর্যবেক্ষণ জানবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী, জানাবেন জ্যোতির্ময়। দেখো, ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা বা ফেসবুকে আপত্তিকর একটি পোস্টের ভিত্তিতে মহুয়া মৈত্রর বিরুদ্ধে একটি কেস দাখিল হয় এবং তার ভিত্তিতে মহুয়া মৈত্রকে বারবার ধরে জেরার জন্য পুলিশ ডাকছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তিনি। কলকাতা হাইকোর্টে এই মামলাতে তিনি ইতিমধ্যেই রক্ষা কবচ পেয়েছেন, তাকে গ্রেপ্তার করা যাবে না কোর্ট জানিয়ে দিয়েছে এবং তাকে জানানো হয়েছে যে তদন্তে তাকে সব রকম সহযোগিতা করতে হবে। এরপরে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন মহুয়া মৈত্র। তার আবেদন যে তিনি ভার্চুয়ালি হাজিরা দিতে চান, কারণ এর আগে তিনি যখন জেরায় হাজিরা দিতে যাচ্ছেন সেই সময় তাকে হুমকি দেওয়া হয়, এমনকি তাকে লক্ষ্য করে ডিম পর্যন্ত ছোড়া হয়। এর পরবর্তী ক্ষেত্রেই আজকে সুপ্রিম কোর্টে বিচারপতি দীপঙ্কর দত্তের কটাক্ষ করে পর্যবেক্ষণ যে আপনি রাজনীতি করেন আর ডিমে ভয় পাচ্ছেন। স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেত এবং এরপরেই সুপ্রিম কোর্ট ইঙ্গিত স্পষ্ট করে দেয় যে তারা এই মামলা খারিজ করে দেবে। সেই পরিস্থিতি বুঝতে পেরে মহুয়া মৈত্রর আইনজীবী তিনি নিজেই এই মামলা প্রত্যাহার করে নেন। জ্যোতির্ময়, আপাতত ধন্যবাদ তোমাকে। এর আগে ডিম হামলার আশঙ্কা প্রকাশ করে কৃষ্ণনগরের মহিলা বিজেপি কর্মীদের নিশানা করে ঠিক কি বলেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, শোনাই আপনাদের। যখন দাদারা আপনাদের পরামর্শ দেয় না যে আপনারা ডিম নিয়ে আসুন, টমেটো নিয়ে আসুন, অত কিছু করতে হবে না, একটু বুদ্ধিটা নিয়ে আসেন। আর এখন তো অনেক আপনাদের মুসলমান ভাইরাও তো টাকা দিয়ে সিকিউরিটির লোভে বিজেপি পার্টি জয়েন করেছে, তাদের বউদের থেকে কয়েকটা বুরখাও ধার করে নিয়ে আসেন, তাহলে বুরখা পরে ডিমগুলো ভালো করে ছুটতে পারবেন, তখন কেউ চিনতেও পারবে না, তখন আপনাদের বিরুদ্ধে এফআইআর আর কেস হবে না।